এবার রামের স্মরণে তৃণমূল কংগ্রেস। গত বছর দুর্গাপুজোতে বিজেপি নেতা সজল ঘোষের ক্লাবের রাম মন্দিরের থিম নজর কেড়েছিল রাজ্যবাসীর। এবার মালদা পুজো কমিটির থিমে রাম মন্দির, যে কমিটির মাথায় রয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। আবার ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। শেষ সময় সকলেই রাম নাম নেয়, বুঝতে পেরেছে রাম ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। পুজোর থিম নিয়েও এইভাবে কটাক্ষে বিজেপির গলায়। রাম মন্দির দেশের সম্পদ, যারা দেখতে যেতে পারেননি তাদের জন্য এই থিম, দাবি পুজো তৃণমূল কংগ্রেস নেতা ও তথা উদ্যোক্তাদের। আবার আমরা বামপন্থীদের মতো পুজোর বিরোধিতা করি না, আবার বিজেপির মতো ইস্যু নিয়ে রাজনীতি করি না। রাজ্য সরকার প্রত্যেক পুজো কমিটিকে অনুদান দেয়, রাম সকলের পাল্টা, দাবি তৃণমূল কংগ্রেসের। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর থিম রাম মন্দির নিয়ে এইভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ৩৯তম বর্ষে নেতাজি স্পোর্টিং ক্লাবের এই বছরের থিম অযোধ্যার রাম মন্দির। সেই আদলেই তৈরি হয়েছে প্যান্ডেল। ইতিমধ্যেই চাঁচল মহকুমায় সাড়া ফেলেছে এই থিম। পুজোতে ব্যাপক ভিড় হবে বলে মনে করা হচ্ছে। পুজোর বাজেট মোট ১২ লক্ষ টাকা। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার পর ফিতে কেটে এরপর উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এই পুজো কমিটির উদ্যোক্তাদের অনেকেই সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, আর তারাই করেছে রাম মন্দিরের থিম। তাই বিজেপির গলায় কটাক্ষে সুর, কারণ এতদিন রাম এবং রাম মন্দির নিয়ে বিজেপিকে বারবার রাজনীতির খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি রাম কারোর একার নয়, আর কোনো পুজো কমিটি কি থিম করবে সেটা তাদের স্বাধীনতা। বিজেপি এখানে রাজনীতি করতে গেলে একদম মুছে যাবে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমাদের তুলসীহাটা নেতাজি স্পোর্টিং ক্লাবের এবার প্যান্ডেল হচ্ছে রাম মন্দির। আর আমাদের এই পুজো ৩৯ বছর পদার্পণ করলো। আর আমাদের পুজোয় এবার চন্দ্রনগরে লাইট থাকছে। আমাদের বাজেট এবার ১২ লাখ টাকা। আমাদের দেশের গর্ব রাম মন্দির। আমাদের আশেপাশের লোক যারা আছে, যারা এখনও রাম মন্দির দেখতে যাননি, ওনারা আমাদের প্যান্ডেলে এসে রাম মন্দির দেখবেন। এই রাম মন্দির আমাদের এই দুর্গাপুজো আমাদের রাম শুরু করেছিলেন, সেই জন্য আমাদের মাথায় এবার রাম মন্দির করার চিন্তা ভাবনা এসেছিল। তাই আমরা এবার প্যান্ডেল আমাদের রাম মন্দির। আমাদের এই রাম মন্দির দেখতে আশেপাশে বিহার থেকে, আমাদের আশেপাশের থানা থেকে অনেক মানে 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 পুণ্যার্থীর সমাগম হবে। আমাদের আশা এবার প্রচুর ভিড় হবে আমাদের। কালকে আমাদের এই প্যান্ডেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আমাদের থানার আইসি ও আমাদের এখানকার মাননীয় মন্ত্রী তাজমুল হোসেন। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা সর্বধর্ম সমন্বয় ধর্মের মানুষকে নিয়েই চলি। আমরা কখনো বামপন্থীদের মতন বলি না পূজা শ্রাদ্ধ করা যাবে না। বিজেপির মতন ইস্যু নিয়ে আমরা কোনো রাজনীতি করি না। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, একটা পুজো হয় একটা এলাকার মানুষদের নিয়ে, সেখানে তৃণমূলের নেতারাও থাকে, অন্য রাজনৈতিক দলের নেতারাও থাকে, সাধারণ মানুষও থাকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যতগুলো পুজো সবাইকেই অনুদান দেওয়ার চেষ্টা করে, কারণ অনেক পুজোতে সংখ্যালঘু মানুষরাও থাকে, খ্রিস্টান মানুষও থাকে, বিজেপির মানুষও থাকে, সেভাবেই পুজো হচ্ছে। আর রাম কারো পৈতৃক সম্পত্তি না। ভারতীয় জনতা পার্টির, আপনাদের ধারণা, তারা কিছু নেতারা রামটা ওদেরই ভারতীয় জনতা পার্টির দ্বারা তৈরি একটা ভগবান। রাম হলো পূর্বপুরুষদের ভগবান, সবারই ইষ্ট দেবতা। আমরা প্রত্যেকেই বাড়িতে রাম কেন, শিব, রাম, কালী, দুর্গা সবারই আমরা পুজো করি, এই জন্য কারো ব্যক্তিগত না। আর মন্দিরটা হয়েছে জনগণের টাকা দিয়ে, জনসাধারণের টাকা দিয়ে। তার প্রতিকৃতি গ্রামবাসীরা যদি চায় সবাই মিলে যে সেই প্রতিকৃতিতে মা দুর্গার পুজো করবে, সেখানে তৃণমূল আটকাতে পারে না। তৃণমূল সব পুজোতেই যখন অনুদান দেয় তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূল সব পুজোতেই থাকে। এটা নিয়ে আমরা বললাম কোনো ভগবানকে আমরা ব্যক্তিগত সম্পত্তি বলি না।
কোনো ধর্মকে নয়, কারণ আমরা সর্বধর্মকে নিয়ে আমাদের দল তৈরি হয়েছে। আমরা মসজিদে নামাজ পড়তে গেলেও বাইরে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করি, আমরা মহরমেও লাঠি খেলাতে থাকি, আমরা ঈদের সময়ও ঈদগাহে গিয়ে দাঁড়িয়ে থেকে কোলাকুলি করি, এবং যারা পুজো করে রাম, কালী, মা কালী, দুর্গা, আমরাও পূজা করি তাদের পাশে। অন্যদিকে বিজেপির দাবি, যে তৃণমূল এতদিন রামকে বাংলা এবং বাঙালির দেবতা না বলে প্রচার করার চেষ্টা করেছে, তারা আজ রামের নাম নিচ্ছে। রামের দ্বারা যে দেবী দুর্গার অকাল বোধন হয়েছিল এবং রাম বাংলার সঙ্গে জড়িত সেটা প্রমাণিত। তৃণমূলের নেতারা এতদিন রাম নামে ভূত দেখছিল, রাম নামের শুনলেই তৃণমূলের নেতা নেত্রীরা রেগে তিতি বিরক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখছি তৃণমূলের যারা কর্মী সমর্থকরা তারাই রাম মন্দিরের আদলে দুর্গাপূজা করছে। কারণ রাম ভারতবর্ষের পুরুষোত্তম পুরুষ এবং রাম বাঙালির সঙ্গে রামের একটা বিশাল যোগাযোগ আছে। কারণ রাম রাবণ বধের সময় এই দেবীর অকাল বোধন করে পুজো করেছিলেন। যারা তৃণমূল এতদিন যেটা প্রচার করে আসছে রাম বাঙালি বিরোধী, এখানকার দেবতা নয়, সেইটা একবারে ভুল প্রমাণিত হচ্ছে। কারণ সাধারণ কর্মী, সাধারণ মানুষ তারা রামকে নিজেদের আত্মীকরণ করে নিচ্ছে। আর তৃণমূলের যে সমস্ত নেতারা রামের বিরোধিতা করছেন তাদেরকেও যখন পরলোক গমন করবেন, শ্মশান যেতে হবে, তখন এই রাম নামের সাহারাই যেতে হবে।